আজ কোনো রান্না নয়, খাওয়া নয়, কোনো রকম এইসবের ভিডিও নয়। আজকে ভিডিওটা হচ্ছে ঘর পরিষ্কারের। তো 8:30 বাজে রাত্রি। দেখো এইসব কাজ কিন্তু সবাই মোটামুটি সকাল সকালই করে, তাই না? কিন্তু আমি দেখো কখন পয়লা বৈশাখের সময় রাত 8:30। কি করবো বলো, এত ভোরে উঠি, তাও সময় পাই না। আর তোমরা তো জানো যারা মানে এসব করো, এই কোনো পুজো পার্বণ আসলেই না মানে পরিষ্কার পরিচ্ছন্ন লেগে যায়। আমার তো বিশেষ করে লাগে, মনে হয় করবো না। আজকে সকালবেলা দুপুরে রান্না করতে করতে এই পুরো এই মানে কিচেনের ওপরের দেখো আলমারিটাকে পুরো পরিষ্কার করলাম। আর এই ড্রয়ারগুলো এই দিকেরটা আর একটু চেঞ্জও করলাম, এইদিকে ছিল না সব এদিকে করলাম, কাপ প্লেট কাঁচের জিনিস। আর এখন রাত্রে ধরেছি এই পাশের যেদিকে বাসন কোসন থাকে। তো কি করব বলো, বেকার বেকার কোথাও গিয়ে আড্ডা মারবো, কারোর সাথে দুটো কথা বলবো, তার চেয়ে ভালো নিজের ঘরের কাজ করা ভালো না? আর আমার তো কোনো পুজো পার্বণ আসলে সত্যি বলছি এগুলো না করলে হয় না। মনে হয় নিজে নতুন পরবো, নতুনভাবে সাজবো, নতুন কিছু করব। তো ঘর দোয়ারও তো পরিষ্কার করা দরকার, আর সেই জন্যই আমি করি। তো যাই হোক, এখন রাত্রি 8:30 বাজে। এখন আমি আমার একদম মিশনে লেগে পড়েছি। তো যাই হোক, এই যে মডিউলার কিচেনে এই ড্রয়ারগুলো যেখানে বাসন টাসন রাখা হয়, এইটা কিন্তু না পুরোটা খুলে যায়। খুলে আমি পুজোর সময় পুরো র্যাকগুলোকে খুলে নিচে নামিয়ে পরিষ্কার করেছি। আজকে আর সেটা করছি না, একটু ওপরই মুছছি সব। আর আমার তো এমনি পরিষ্কারই থাকে, এই নয়। এই দেখো এইখানে একটা পিন টাইপের থাকে, ওটা একটু লুজ করে দিলে তারপরে ওটা বেরিয়ে আসে হাতে ধরলে ড্রয়ারগুলো। তো যাই হোক, সেটা আর করছি না, তোমাদেরকে দেখালাম। তো আমার তো এমনি সব কিছু পরিষ্কারই থাকে, আমি না মাঝে মাঝে করতে থাকি। আর বছরে 3 বার তো মাস আমি করি, এই পৌষ মাস বলো, চৈত্র মাস বলো, আর ভাদ্র মাস বলো। এই যে এই 3টে মাস আমি করি, পয়লা বৈশাখের আগে, পুজোর আগে, আর পৌষ পার্বণের আগে। তো যাই হোক, আজকেও সেটা করছি। আর 2-3 দিন পরেই তো চৈত্র শেষ হয়ে যাবে, তো সেই জন্যই করেছি। আর বাড়িতে মানে বেটা ছেলেরা থাকলে না এইসব কাজগুলো হয় না। আর ওর গেছে ডিউটি, তো এই ফাঁকে আমি করে নিচ্ছি। আমাকে বারণই করেছে করতে হবে না, হাতে ব্যথা। কিন্তু আমি দেখলাম না, ওর আশায় থাকলে তো হবে না, ও তো এত করবে না। আর ও আসে 2-3 দিন থাকে, আবার ডিউটি বেরিয়ে যায়। তো যাই হোক, এই দেখো এদিকে পরিষ্কার হলে, আর এদিকে দেখো কত কৌটো কাউটি ধুয়েছিলাম সব। আর এখন এই যে নিচটাও পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা নোংরা নেই আমার এই তাকগুলোর মধ্যে। কিন্তু হ্যাঁ, এগুলো মাঝে মাঝে পরিষ্কার করলে কি হয় না, এই সবে না বেশি আরশোলার বাসা হয়, জানো তো? তো এগুলো আরশোলা বাসা বাঁধতে পারবে না। তো যাই হোক, এগুলো করছি। এখন কত রাত্রে শেষ হবে জানি না। রান্নাঘরটা করার পর ভেতরে ঘরের ভেতরে একটা ওই মিসকেট আছে, ওটা ধরবো। আর একটা ড্রয়ার সিস্টেমের যে র্যাক আছে স্ট্যান্ড, সেটাকে ধরবো। তো যাই হোক, দেখো এগুলো সব করলাম। আর এইখানে দেখতে পাচ্ছ এইগুলো আছে কোয়াশ, এগুলো আমি নিজের হাতে বানিয়েছি। দেখো এখনও কত ভালো আছে, 2 বছর আগে। তো গরম পড়লেই এগুলো খাওয়া হয় সন্ধ্যেবেলা। তো আর মানে এখানেই রাখা থাকে, ফ্রিজেও আমি রাখি না। তো নিজেই বানিয়েছিলাম এগুলো। তো যাই হোক, তোমাদেরকে সব রকম কথা বলতে বলতে এদিকে আমার পরিষ্কারও হয়ে গেল, বেশ কিছুটা মোছামুছিও কমপ্লিট। এবারে এটাকে এদিক থেকে ওদিকে যাব। তো মাথা প্রচুর যন্ত্রণা করছে, একটু চা খেতে হবে। মোটামুটি এগুলো করতে করতে আমার 9:30 পৌনে 10টা বেজেই গেছিলো। তখন আমি একটু চা খেলাম, তারপরে গেলাম ঘরের ভেতরে আবার ওই সব কাজ করতে। তো যাই হোক, এগুলো তো করতেই হয়। তো অনেক দিন ধরে ভাবছি করব করা আর হচ্ছে না। তো দেখো রান্নাঘরে মানে ভেতরে ভেতরে কত নোংরা ছিল, দেখলে তো আমি খুঁচিয়ে কিভাবে বার করলাম। তো যাই হোক, মোটামুটি রান্নাঘরটা কমপ্লিট করতে পারলাম। আর আমি মানে আজকে ভেবেই নিয়েছিলাম যে আজকে রাত্রের মধ্যে আমি যতটা পারবো করব, কারণ কালকে বুধবার, পরের দিন তো বুধবারে আবার ঠাকুরের জায়গা জুগা পরিষ্কার করতে হবে। কেন আর তো করতে পারবো না, মানে চৈত্র মাসে শেষ হয়ে যাবে। তো দেখো কি অবস্থা ঘেমে ঘুমে। তো এইবারে চলে এলাম, চাটা একটু খেয়ে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এইবারে ঘরের ভিতরে চলে এলাম। এই দেখো এই র্যাকটা খালি করলাম, এই যে মিসকেটটা মানে আলমারিটা, এইটাকে এবার পরিষ্কার করছি। এতেও এখানকার কিছু জিনিস ট্রান্সফার করে রান্নাঘরে রাখতে হবে, তবে এটাও একটু খালি পাবো, তাহলে আবার অন্য কিছু এখানে অনেক বাতি। তো যাই হোক, এইভাবে দেখো একটু নিচে ভেজা কাপড়ের সামনে পরিষ্কার বললাম না, তোমরা দেখে বুঝতেই পারছো যে পরিষ্কারই আছে মোটামুটি, কোনো রকম কালো কিছু নেই। এই আলমারিতে
যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার সব পেতে। আর দেখো আলমারির ভেতরে কৌটোগুলো থাকে, তা সত্ত্বেও ধুলো কী করে হয় আমি কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, ধুলো কী করে ভেতরে ঢুকে যায়, এত আলমারিটা বন্ধ থাকে। এই দেখো এগুলোকেও ধুয়ে নিলাম। এখন দেখো রাত্রির হয়ে গেছে কত, মোটামুটি লোকজনের খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। 10:30 প্রায় বাজে। তো যাই হোক সব গুছিয়ে নিলাম। এই দেখো তো ওদিকে ওগুলোও ধুয়ে রাখলাম, এগুলো গুছান। তাহলে এইটা গুছাতে এটাও ধুয়ে শুকনো হয়ে গেল। আমি একটু মুছেও নিয়েছিলাম। এই দেখো আবার সব জায়গা মতো রেখে দিচ্ছি। তো কি বলবো আর, এই রাত্রির 12টা বাজে। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ব্লগ অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার, পেজটাকে ফলো। আবার কতগুলো কাচলাম।